হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো, আজকে চলে এসেছি। আজকে হলো বুধবার। তা এখন আমি সকালে তো কাজে গেছিলাম, তোমরা তো জানোই কাজে যাই। তা কাজের থেকে চলে এসেছি, এসে ঘর দুয়ার গোছানো হয়ে গেছে। আর নিমন্ত্রণ বাড়ি আছে, ওই জন্য নিমন্ত্রণ বাড়ি যাবো। এই দেখো, এখানে এই শাড়িটা নিয়ে নিয়েছি, এই শাড়িটা পরবো। আর এই দেখো, এখানে তোমাদের দাদাভাই ফুলটা এনে রেখেছে, ওই মিষ্টিটা পরে নেব। এখানে রজনীগন্ধার মালা আছে। আর দেখো, বিছনা আমার গোছানো হয়ে গেছে, সব মোছা হয়ে গেছে। ওদিকে বই খাতা ওখানে এদিকে পরিষ্কার হয়ে গেছে। জামা কাপড় ছেলের ওখানে গুছিয়ে রেখেছি। ব্যাস, এবার ওই যে দেখতে পাচ্ছ রান্না হয়ে গেছে, ভাত, পনিরের তরকারি, উচ্ছে আলু সিদ্ধ মার জন্য। মা এখন সানে গেছে, ছেলে স্কুলে গেছে। আর আমি এখন টিফিন খেয়ে নেব, মুড়ি আর এই আলু ভাজা। দেখতে পাচ্ছ, মুড়ি আর আলু ভাজা। চলো, তো অনেকদিন পর ব্লগ দেব। অনেকদিন শরীর খারাপ ছিল, আর আমার ফোনের ভীষণ নেটের সমস্যা হচ্ছিল, নেট ঘুরছিল। মানে ভিডিও আপলোড করছি কিন্তু আপলোড হচ্ছে না। তো ওই জন্য কয়েকদিন ভিডিও দিতে পারিনি, ব্লগ দিতে পারিনি, শর্ট দিয়েছিলাম। তা আজকে দেখি আবার আপলোড করব ভিডিও। আজকে বুধবার, আর ছেলে স্কুল থেকে আসবে, এসে স্নান টান করে আমি, ছেলে, দাদাভাই নিমন্ত্রণ বাড়ি দেবো। সেখানে তোমাদের দেখাবো, কিন্তু বেশি দেখাতে পারবো না। কেন বলো তো, সবাই তো আর পছন্দ করে না ভিডিও করা, দেখানোটাও পছন্দ করে না। যাই হোক, চলো, আজকে আমার সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। প্লিজ আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চলো, সঙ্গে থেকো, পাশে থেকো। আর এইদিকে দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। এই সাদা শাড়িটা আমি রিসেন্ট কিনেছি, কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর সাদার সঙ্গে ভেবেছিলাম কালো ব্লাউজ পরবো, তা কালো ব্লাউজ কোথায় রেখেছি খুঁজেও পাচ্ছিলাম না, তাই লাল ব্লাউজ পরলাম। আর ছেলেও দেখো ম্যাচিং ম্যাচিং লাল পরেছে, লাল গেঞ্জি আর সাদা প্যান্ট পরেছে। আর দাদা ম্যাচিং ছাড়াই ও নীল একটা গেঞ্জি পরেছে। তা যাই হোক, রেডি হয়ে নিয়েছি, কেমন লাগছে। আর সাদা কেন পরলাম বলো তো, শ্রাদ্ধ বাড়ি, ওই জন্য একটু দুঃখ প্রকাশ করতেই হয়, ওই জন্য সাদাটাই পরলাম। তো যাই হোক, এখান থেকে বেশি দূর না, এদিকে এমনি কালো করে এসছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টিও আসতে পারে। ছাতা নিয়ে যাব যতটা মানা যায়, মানে জোরে পড়লে তো কোথাও দাঁড়াতে হবে। তা যাই হোক, ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে যেতে পারলে বাঁচা। নিমন্ত্রণ বাড়ি আমার ভাসুরের ছেলে, মানে আমি হলাম কাকি, ভাসুরের ছেলের শ্বশুর বাড়ি। তার দাদু মারা গেছে, সেখানে নিমন্ত্রণ, সেটা হলো যাদবপুরে। আর এই দেখো, নিমন্ত্রণ বাড়ি চলেও এসেছি বলতে বলতে। আর স্পাইট দিতে স্পাইট খাচ্ছি, খেয়ে এসছে তো পনির ওই জন্য। দাদা কিন্তু সদ্যবাড়ি খাবে না, তাই বাড়ি থেকে খেয়ে গেছে পনির দিয়ে ভাত। আর জন্যই বললাম, পনির খেয়ে এসছে, ওই জন্য মুখটা টক টক লাগছে। তা আমরা খাওয়ার জায়গায় চলে এসেছি। দেখো, আমি ছেলে বসে গেছি, আর দাদা খাবে না, ওই জন্য ও নিচে বসে আছে। আর ভিডিও করছি। দেখো, যেখানে যাই সেখানেই তো এটা আমাদের কাজ, যা কিছু হয় আমাদের জীবনের সঙ্গে সেটা সব কিছু দেখানোই ব্লগের কাজ। তো যাই হোক, বেশি কিছু দেখাতে পারিনি। আর রাস্তায় যখন যাচ্ছিলাম তখন তো ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল। আর এদিকে দেখো, ভাত দিয়ে গেছে, মুগ ডাল ভিডিও দিয়েছে, মাছের মাথা দিয়ে জিরি আলু ভাজা। রান্নাগুলো খুবই ভালো হয়েছিল, চিংড়ি পটল হয়েছে, মাছ হয়েছে। আর খেয়ে দিয়ে আমরা বেশি দেরি করিনি, কারণ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি। তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর এখানে দেখো, ঠোঁটে যে আমি হাত দিয়ে দেখাচ্ছি লিপস্টিকটা, এটা একটা লিপস্টিক কিনেছি অ্যাভনের, কিন্তু পরলে পরে সহজে উঠতে চায় না। সে যত ঘষি ওঠেই না, মানে ঘষতে ঘষতে হয়তো আমার ঠোঁটের চামড়াই উঠে যাচ্ছে, কিন্তু লিপস্টিক ওঠে না। তো যাই হোক, চলো, সেটাই তোমাদেরকে দেখালাম। আর কিছুক্ষণ বিশ্রাম করার পর ছেলের পরীক্ষা, যাওয়া তো ইউনিট টেস্ট, ওই জন্য ওকে নিয়ে পড়াতে বসিয়েছি। দুটো পরীক্ষা একই দিনে। তা কালকে আছে তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, ওটাই ওকে দেখিয়ে দিয়েছি। স্যার যেগুলো দিয়েছে সেগুলো পড়া মুখস্থ করে দিয়েছি। আর রাতে কোনো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রাতে বলেছি রুটি আর তরকারি কিনে নিয়ে আসতে।
আর এদিকে পরশুদিন কাজের দিদি আসবে না, এই জন্য বাসন কোসন হবে না, আমি আবার কাজে বেরোবো। তা যাই হোক, চলো, ছেলেকে পড়াতে পড়াতে ভিডিও করছি, কারণ কথা বলা যাবে না, কেন ওর তাহলে ডিস্টার্ব হবে। আর অনেক দিন পর আবার ব্লগ দিচ্ছি, প্লিজ আমার ব্লগটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কমেন্টের মাধ্যমেই বোঝা যায় যে কতটা ব্লগটা কতটা ভালো হচ্ছে কি হচ্ছে না। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগ।